কোটি কোটি বছর থেকে মানুষ এই পৃথিবীর তলানি থেকে স্বর্ণ অলংকার সংগ্রহ করতেছে। বলেন তো, এখন পর্যন্ত জমিনের তলের স্বর্ণ শেষ হয়ে গেছে এমনটা কোনো বিজ্ঞানী কেউ বলছে? পৃথিবীর কোনো রাষ্ট্র বলছে এইভাবে স্বর্ণ তুললে স্বর্ণ শেষ হয়ে যাবে? কিছুদিন পূর্বে, এই তো গত 6 মাস পর দেখলাম সৌদি আরবের মদিনায় যে স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে, আগামী 500 বছর তুলেও শেষ করা যাবে না। আল্লাহু আকবার। মদিনায় যে স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে, আগামী 500 বছর তুলেও শেষ করা যাবে না। তো বর্তমান রাজবংশ তার আগে 500 বছর ক্ষমতা থাকবে? আমার তো সন্দেহ আছে। কত তুলবে? এরপরে কি আরও আবিষ্কার হবে না? কত কত তেল মানুষ পৃথিবীর নিচ থেকে উঠাচ্ছে, তেল কি শেষ হয়ে গেছে? তেল কি পুরাই গেছে? কি পরিমাণ সম্পদ! মানুষ সামান্য, আসলেই আমরা সামান্য কিছুর মালিক। আসলে আমরা কিছুই নিতে জমিন থেকে পারি নাই। আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ নবীকে দেখলাম, তিনি সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন। তিনি তেলাওয়াত করতেছেন আলহাকুমুত তাকাসুর। তেলাওয়াত করে তিনি মানুষের উদ্দেশ্যে বলেন, তিনি এই সূরা তেলাওয়াত করে বলেছিলেন, মানুষ বলে আমার ধন, আমার সম্পদ, অথচ মানুষের অংশ ততটুকুন যতটুকুন মানুষ খেয়ে শেষ করে ফেলেছে। যতটুকুন আপনি খেয়েছেন, হজম করে টয়লেটে রাখিয়েছেন, এটাই আপনার সম্পদ। আল্লাহ নবী কি বলতেছেন? মানুষের সম্পদ অতটুকুন যেটা মানুষ খেয়ে হজম করে ফেলেছে, এটাই তার হয়েছে। যেটা মানুষ পরে ছিঁড়ে ফেলেছে, যে পোশাক যে পরে ছিঁড়ে ফেলেছে, মানুষ অতটুকুনের মালিক। মানুষ ততটুকুনের মালিক যতটুকুন সে পরকালের জন্য এই দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছে, অতটুকুনের মালিক। এই ছাড়া যা আছে কোনো কিছুই মানুষ তার নয়। সব কিছু মানুষ নিয়ে চলে যাবে, অপরের হয়ে যাবে, কিছুই আমাদের নয়, মালিক অন্যেরা হয়ে যাবে। আজকে এই যে বলেন আমরা তো সবাই পুরুষ, বলেন তো জীবনে যত টাকা ইনকাম করছেন তার 10 ভাগের 1 ভাগই নিজের জন্য খরচ করছেন? খরচ করছেন? অনেকে ফিতা আছেন, নিজে ছিঁড়া স্যান্ডেল ফুটছেন, লুঙ্গি একটা জোয়া দিয়ে ঘিরে দিয়ে ফুটছেন। আমরা নিজেরাও ছোটবেলা লুঙ্গি ঘিরে দিতাম, এখন তো মাশাআল্লাহ লুঙ্গি ঘিরে দেয়। একটু ছিঁড়লে বলে না না এটা আর পরা যাবে না, নতুন লুঙ্গি আনতে হবে। অভাব তো চলে গেছে। আগে জুতার লেস বিক্রি করা হইতো, আমার মনে হয় না এখন কেউ লেস কিনে জুতা পরে, আমার মনে হচ্ছে না, লেস পাওয়াও তো যায় না। হায় হায়, কি পরিমাণ সম্পদ বাড়ছে দেখছেন? আল্লাহু আকবার। এত সম্পদ বাড়ার পরেও আল্লাহর নবী বলতেছেন, তুমি সামান্য কিছুর মালিক, যেটা তুমি খাই হজম করে ফেলছো, যেটা পরে ছিঁড়ে ফেলছো, আর যেটা পরকালের জন্য পাঠাই দিছো। আপনার পুরা জীবনে যত টাকা ইনকাম করছেন তার 10 ভাগের 1 ভাগ আপনি ভোগ করতে পারেন নাই, বাকি 9 ভাগে মানুষের জন্য রেখে যাবেন। মানুষ এই কথাগুলো বিশ্বাস করবে যখন সে কবরে পৌঁছে যাবে, যখন তার সামনে কবর এসে যাবে। মানুষ এভাবে ধোঁকায় রয়েছে আর ভাবছে দুনিয়ায় সব। আসলে মানুষ শীঘ্রই জানতে পারবে পরকালের শাস্তি এবং শান্তি। মানুষ প্রবৃত্তির তাড়নায় দুনিয়াকে ভুলে আছে। মানুষ বোঝে না আমাকে যে আমার রবের সামনে দাঁড়াতে হবে। যেমনিভাবে কোনো ছেলে পাঠশালায় না গিয়ে, স্কুলে না গিয়ে সারাদিন খেলার মাঠে খেলাধুলা করলো, যতক্ষণ সে খেলবে, ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, অতক্ষণ তার মাথায় এটা ঢোকেই নাই, তার মাথায় আসেই নাই যে আমি যে আজকে পাঠশালায় গেলাম না, আমি যে আজকে স্কুলে গেলাম না, সন্ধ্যাবেলা বাড়ি গেলে আমাকে আম্মু মারি দিবে, আমার আব্বু আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে প্রহার করবে। খেলা শেষ না হওয়া পর্যন্ত তার মাথায় এটা আসে নাই। যবে খেলা শেষ হয়েছে, বাড়ি ঢুকার সময় হয়েছে, তখন মাথায় এসেছে, হায় হায় আমি যে পাঠশালায় যাই নাই, এখন তো শাস্তি ভোগ করতে হবে। ঠিক মানুষ এই দুনিয়া নামক ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ছলনাময়ী ধোকার বস্তু ছাড়া, খেলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। দুনিয়াতে একটা খেলা চলতেছে, ধোকা চলতেছে। আজকে আপনার নিঃশ্বাস বন্ধ হোক, এত টাকা দিয়ে বাড়ি করছেন, এত টাকা দিয়ে খাট কিনছেন, আলমিরা কিনছেন, 1 লক্ষ টাকা দিয়ে খাট কিনছেন, নিঃশ্বাসটা বন্ধ হোক। আপনার স্ত্রী, আপনার যেই ছেলে সন্তানের জন্য বছরের পর বছর বিদেশ পড়ে মানুষের বদলা দিচ্ছেন, টয়লেট পরিষ্কার করছেন, কত লাঞ্ছনা ভোগ করেছেন, সে সন্তান বলবে খাট থেকে নামাই ফেলো, তাড়াতাড়ি করে ঘর থেকে বাহির করো, মসজিদ থেকে খাটিয়ে নিয়ে যাও, আর ধুত করে তাড়াতাড়ি করে দাফন করো। কোথায় দাফন করো? সেই সস্তা জায়গাটার মধ্যে, যেটার শতক হয়তো বা সর্বোচ্চ 1 লক্ষ টাকা, যেখানে হয়তো বছরেও একবার কদম পড়ে না। দেখছেন
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ছলনাময়, দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আপনার স্ত্রী যাদের জন্য এত বেশি করেন তারাই সবার আগে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তারাই বেশি করবে। দুনিয়ার খেলতামাশা আমরা অন্ধ হয়ে আছি। এভাবে প্রবৃত্তির তাড়না মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজিবাতিন নার বিশাহওয়াতি, জাহান্নামকে ডেকে দেওয়া হয়েছে প্রবৃত্তি দ্বারা, শাহওয়াত দ্বারা, কামনা বাসনা দ্বারা। মানুষ নিজের ইচ্ছা মতো চললেই সে ডিরেক্টলি জাহান্নামে চলে যাবে। ওয়া হজিবাতিল জান্নাতুল মাকারি, এবং জান্নাতকে ডেকে দেওয়া হয়েছে কষ্ট, দুঃখ, লাঞ্ছনা দিয়ে। দুনিয়াতে দুঃখ কষ্টের ভোগ করে যাবেন, আর পরকালে আপনার জন্য জান্নাত অপেক্ষমান। দুনিয়ার লোভে পড়ে আমরা দয়াময় রবের সামনে যে রবের আমাদেরকে যে কী কী নিয়ামত দিয়েছে আমরা সেটাও ভুলে গেছি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আর যে বিষয় তোমাদের জানা নাই তার অনুসরণ করিও না। তুমি একটা বিষয় জানো না, তার অনুসরণ করো না। আমরা তো না জানি নাই, ওমুকে বলছে মা গো এবারটা যে কত বড় ফিসাবো, এবারটার পিছনে দৌড়াইতেছে। ল্যাংডা বাবার বিপরীত দিকে কত কিছু আছে, এবারটার ব্যাগ কিছু দেখা যায়, কেরামতে সব দেখা যায়। এরপরে বহু কিছু আছে, অন্ধবিশ্বাসের উপরে দৌড়াচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমরা জানো না এই বিষয়ের অনুসরণ করিও না, এটা মানিও না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কেননা নিশ্চয়ই তোমাদেরকে দেওয়া হয়েছিল যে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের হৃদয়ের ব্যাপারে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদের প্রত্যেকটির ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাকে যে কান দিয়েছিলাম শোনার জন্য, শুনেছো, এটাকে কাজে লাগিয়েছো? তোমাকে যে চোখ দিয়েছিলাম দুনিয়ার সব কিছুই দেখেছো, তুমি কি আমি আল্লাহকে দেখেছো, আমি আল্লাহকে তালাশ করেছো? তোমাকে যে আমি অন্তর দিয়েছিলাম, তোমার অন্তর দিয়ে কি আমি আল্লাহকে তালাশ করেছো? দুনিয়াকে নিজের মনে করে যে উৎফুল্ল হয়েছেন, প্রতিটি নিয়ামতের ব্যাপারে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, তোমাকে আমি যানবাহনে চড়িয়েছি, তোমাকে আমি ঘোড়ার উপরে চড়িয়েছি, ওটের উপরে চড়িয়েছি। ওট একটা প্রাণী, তুমিও একটা প্রাণী, এই প্রাণীর উপরে তোমাকে চড়িয়েছি। দুনিয়ার মানুষ তোমাকে মোটর সাইকেলের উপরে একটা লোহার দলা, তার ভিতরে ঠান্ডা বাষ্প জাতীয় তেল ঢুকাই দিছো, আর কিক মারি এটা ভোমো ভোমো করে চালাইছো। বান্দা, তোমাকে আমি প্লেনে চড়াইছি, তোমাকে আমি প্রাইভেট কারে চড়াইছি, ট্রেনের মতো বড় বড় গাড়িতে চড়াইছি। বান্দা, তোমার জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি, তুমি যাতে জমিনে ঘোরাফেরা করতে পারো, এই জমিনে তোমার পা শক্ত করে দাঁড়ানোর জন্য জমিনটাকে তোমার জন্য স্থির করে রেখেছিলাম। তুমি এই জমিনে চলাফেরা করেছো, তোমার এত মোটা শরীর নিয়ে চিকন চিকন দুটা পায়ের উপরে দৌড়াইছো, 150 কেজি ওজন নিয়া। তো এই শরীরের উপর অংশ ওজন না বেশি? এই এত বড় ওজন নিয়া চিকন চিকন দুইটা পায়ের উপরে দৌড়াইছো, লাফ দিছো, হাল দিছো, কই তোমার তো কিছু হয় নাই। তোমাকে আমি এই জমিনে ঘোরাফেরা করার সুযোগ দিয়েছি, তোমাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছি। এইগুলির কৃতজ্ঞতা কথায় তুমি কি কৃতজ্ঞতা প্রকাশ করেছো? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? পরিশেষে দুনিয়ার লোভ মোহাব্বত যেন আমাদেরকে অন্ধ না করে দেয়, সেই দিকে লক্ষ্য করা উচিত। দুনিয়াতে অনেক কোটিপতি, সেদিন দেখবেন অনেক অনেক কোটিপতি আটকাপ হয়ে যাবে। দুনিয়াতে অনেক কোটিপতি, সেদিকে অনেকে আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আপনার চেয়ে অনেক বড় লোক হয়ে গেছে, সেদিকে তাকাবেন না। সেদিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে কিছুই দেয় নাই। আল্লাহ নবী বলেছেন, তোমার নিচে কে আছে তার দিকে তাকাও, দেখবা তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে, তোমাকে আল্লাহ অনেক সুখে রেখেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করো না কেন? গাজার মানুষ তাঁবুতে থাকে, ওই দিন দেখলাম হায় হায়, মুসলমানের বাচ্চাগুলির পাগুলি ইঁদুরে কেটে কেটে খাচ্ছে, রাত্রিবেলায় ঘুমায় ইঁদুরে পা কেটে খাচ্ছে। ইঁদুরও দুর্ভিক্ষ, অভাবের কারণে ইঁদুরও খাবার পাচ্ছে না, কি করবে? এবারে মানুষ খাওয়া শুরু করে দিছে। হায় হায়, তাদের নিরাপত্তা নাই। একটা কাপড়ের একটা পলিথিনের তাঁবুর ভিতরে ঘুমিয়ে আছে। তুমি রেল স্টেশনে যাও, তুমি ঢাকা চট্টগ্রামে যাও, কত লোক ফুটপাতে এই এমনি কোনো নিরাপত্তাহীনতা, এইভাবে এমনিতে একটা চাদর মুড়িয়ে একটা কম্বল মুড়িয়ে শুয়ে আছে। আর তুমি বান্দা দেখো তো ঘরের ভিতরে ফাঁকার নিচে কত নিরাপত্তা। তুমি দরজা মারো, তালা মারো, এরপর আবার সিসি ক্যামেরাও লাগাইছো, কত নিরাপত্তা। এরপরেও তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ এমন ব্যক্তিকে দেখে যাকে ধন সম্পদে, স্বাস্থ্যে, সামর্থ্যে অধিক দেওয়া হয়েছে, সে যেন তার দিকে না তাকায়, বরং সে যেন তার চাইতে নিচে যে আছে তার দিকে তাকায়। তখন সে বুঝতে পারবে সে আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।